ডালিয়ার মা, এই দোকানে গেলাম। শুনেন, বলতেছে কি আপনি তো দোকানে যাইতেছেন, ঘরে তো খাওয়ানোর চাল নাই। কারো কাছ থেকে ধার করো। আমি ধার চাইতে পারবো না, ধার চাইতে আমার লজ্জা লাগে, আর কেউ দিতেও চায় না। তাহলে এক কাম করি, দোকানে গিয়া চা পাঠায় দেই, চা খায়ও, খিদে থাকবো না। এটা কোনো কথা কইলেন আপনি? সারাদিন দোকানদারি কইরা যদি ঘরের চাল আনতে না পারেন, তাহলে ওই ছাতার দোকান রেখা কি লাভ? দোকান বন্ধ করে দেন। তুমি থাকো, আমি গেলাম। হোল্ড আব্বা হোল্ড, এক পাও নড়বেন না, এই জায়গায় থাকেন, বাইরে যাওয়ার কোনো দরকার নাই। তোমরা হঠাৎ কি মনে করে? আব্বা কি করেন না একবার কোন তো? হঠাৎ তোমরা কি মনে কইরা? শুনছো শুনছো তোমার আব্বা কি কয়? আমি একটা নতুন জামাই, হীরার টুকরা জামাই, আমারে কয় কি কি মনে করে এই বাড়ি যাইছি, কেমন লাগে কও? যদি শ্বশুর না হইতো আজকে একটা কেলেঙ্কারি করে ফেলাইতাম এই বাড়িতে। ঠিক আছে, ঘরে আর ঢুকবো না, হিসাবটা তাহলে করে ফেলাই। কি বলো? কি হলো? মাথা নিচু করে আসছো কেন? মাথা তো নিচু করবাই, পারো তো এটাই, আর তো কিছু পারো না। হ্যাঁ আব্বা শুনেন, আমার হাতে সময় খুব কম, সময় মাত্র 3 ঘন্টা। এই 3 ঘন্টার মধ্যে 2 লাখ টাকার ব্যবস্থা করেন। এই 3 ঘন্টা এই জায়গায় আমি বসে থাকবো, ঘরে যাবো না। আপাতত একটা চেয়ার এনে দেন, বসি। কত টাকা কইলা? বেশি না আব্বা, মাত্র 2 লাখ টাকা আব্বা, 2 লাখ। বিশ্বাস করেন আব্বা, মনটা খুব খারাপ। মানুষের সমেলে কাজ করি, শ্রমিকের, এটা কোনো কথা? আমি কি সারা জীবন শ্রমিকই থাকবো আব্বা? আমি যে আপনার মেয়ের জামাই আব্বা, আপনার একটা সম্মানের বিষয় আছে না? সেই জন্য আমি স্বপ্ন দেখতেছি নিজে একটা সমিল দেবো। আমি না, আপনার মেয়ের স্বপ্ন দেখতেছি। আব্বা আপনি টাকাটা দিলেই আমি সমিলটা শুরু করে দেবো। সমিলটা যদি রেডি হয়ে যায়, গাছ কিনা গাছ করাতের মাঝখানে ফালাইয়া করাত করে ভাইরা বলাম আব্বা, যা তাকে কপালে আল্লাহ ভরসা আব্বা, এটাই আমার স্বপ্ন। আম্মা কথা কি লাইনের মধ্যে আছে? বাবা, অনেকদিন পরে বাড়িতে আসছো, ঘরে যাও, ঘরে গিয়া বিশ্রাম নাও, তারপরে কি লাগবো না লাগবো সেটা দেখেন যাইব। ঘরে তো যাইতেই চাইছিলাম, মাঝখান্দা আমার শ্বশুর একটা ফাউল কথা বলে আমার মেজাজটা খারাপ করে দিল। ঠিক আছে আম্মা, আপনি আমার শাশুড়ি, মায়ের মতো, আপনার কথা তো আমার রাখতে হয়। আমি ঘরে যাইতেছি, আপনি একটা কাজ করেন, নাস্তা আর শরবতের ব্যবস্থা করেন, সুন্দর করে একটা শরবত করবেন আম্মা। হ্যাঁ, আর আব্বা আপনি খারাপ রয়েছেন কেন? এই যে দেখেন দেখেন, সময় খুব কম। আম্মা আপনি নাস্তার ব্যবস্থা করেন, আব্বা আপনি টাকার ব্যবস্থা করেন, তাড়াতাড়ি করেন। বাহ, জামাই এসব কি কয়ে গেল? এই কি আমার অবস্থা জানে না? আমি টাকা কই পামু? তাও 1-2 টাকা না, 2 লাখ টাকা। আব্বা সবই জানে, কিন্তু বুঝতে চায় না। দেখো তোমার মায়ের সংসারের বিষয়, দেখো কি করতে পারো। যাই ভেতরে যাই। তোরে আমি এতবার কইলাম বাস স্ট্যান্ড আনবে, তোর খিদে লাগছে, তোরে আমি কইলাম একটা 5 টাকা বনরুটি খা আর একটা চা খা। তুই হারবার তুই খিচুড়ি খাবি। এই 60 টাকা তুই অগ্রিম আমার কি লেগে খরচা করাইলি? হ্যাঁ হ্যাঁ, আট জোরে আট, পাও দিয়ে চলে না, জোরে আট। এরকম চিল্লাইতেছো কি কারণে? ও কি তুই দি মোহে মোহে কথা কও? বাহ, ভালোই না। আমি সুদে করজর যে টাহার নিয়ে তোর বেলিকুত্তার লেজের না তোর চুল আমি এরকম কালার করে দিছি, আর তুই আমার মোহে মোহে কথা কও। পিডেই নলা ভাই গেলাম এককালে। ওরে বাবা রে বাবা, তুমি আমারে ফিডাইবার আমি কি চুপ করে বসে থাকবো? হ্যাঁ, ফিডাই দেখো না, দেখো আমি তোমার আজকে কি করি। ওরে রে, কি করবি তুই আমারে? কি করবি? কি করবো? এই যে জুতাটা দেখো, একটা জুতাটা দিয়ে বাড়ি দিয়ে দিই। তুই আমারে জোতার দিয়ে ভিটাবি? তুই আমারে জোতার দিয়ে ভিটাবি? আমি তোর স্বামী, আমার গায়ে তুই জুতা লাগাবি? তোর এত বড় সাহস? তুই একটা রাজনীতি করা পোলার বাণিজ্যের দিকে তাকাইলি না? তোরে আমি পিডাই যা, তোর নলা আমি ভাঙি গেলাম। এই যাও, তুমি বাড়ি ফিরে যাও, আমি তোমার লগে বাড়ি যাবো না। যাও, তুমি যাও। কে কে মানে? তুমি তোমার নিজের বাড়ির বয়া আমার লগে যেরকম ব্যবহার করো, বাপের বাড়ি আইসা সেই একই রকম ব্যবহার করতেছো। গ্রামের মানুষ দেখলে কি কইব? আমার বাপের কি কোনো ইজ্জত নাই? তোর বাপের ইজ্জত আছে, তোর মাথারের ইজ্জত নাই? তোর এতটুকু তোর মাথায় কাম করে না? আমি একটা রাজনীতি করা পোলা, দুইটা মামলা খাওয়া, আমি এখন পলাইন আমারে পাইলে মানে কোডে। আয় তুই হেই আমার কথা চিনতে না গিয়ে তোর বাপের ইজ্জতের কথা তুই চিন্তা করো। তোরে পিডে যা, তোর বহের ইজ্জত তোর মাথার যে নামামু। দাও দাও,
বাড়ি দাও। এই জামাই কি করো? চাচা মিয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। কি করো কি? করি বলতো ওই আইসি তো ওই কেবল গাড়িতে গুঁজে নামিয়ে, তাই আপনার মাইয়ের কই, আমরা মাইয়ের কই যে কই মিষ্টি আনতে, তুমিও মনে করলাম না আমিও মনে করলাম না, তাই কই এলাকায় মুদি দোকানে মিষ্টি পাওয়া যাইবে কি না? মুদি দোকানে কি তোমাকে এলাকায় মিষ্টি পাওয়া যায়? না তা আমাকে এলাকায় কেমন করে খোঁজে? কিরে বেলি, তোকে বাড়িতে কি কোনো নাকি উৎসব নাকি? হ্যাঁ, তোর ছোট বোনটা দেখলাম সেও তার জামাইরি নিয়ে বাড়িতে আইছে, এখন তোরাও আইলি। ব্যাপার কি হেরা ইয়ে উজাইছে একেবারে? এরা আমি হিনতেকা বয়ে বয়ে কেমনে জানবো? বাড়িতে যাও, বাড়িতে গেলেই তো দেখা যাইবো। আচ্ছা কাকা, আসি তাইলে। চাচা বউ কি রাগি নাকি বেশি? লাঠিটা নিয়ে দাঁড়ায় থাকো কেন? তোমাকে বয়সে বউয়ের পিঠে পাঁচ পাঁচ খান লাঠি ভাগছে। হ্যাঁ? সময় বুঝা লাঠির ব্যবহার যে করতে জানে না সে কোনো পুরুষ নাকি মিয়া? বন্ধু পাইয়া তো সামনে কইতে পারলাম না। যাও। আমার সাথে বড় বদমাশ। আপনি খালি কুয়েতের ভাষাটা শিক্ষালান আর টেহার ব্যবস্থা করেন, ভিসার ব্যবস্থা আমি কইরা ফেলাইতেছি। ঠিক আছে ভাইয়া। ভাইয়া ওই যে আপনি যেন কি বললেন, কুয়েতের 1 টাকা সমান বাংলাদেশের কত টাকা? আরে 400 টেহা। কি বলেন ভাইয়া? মানে আমেরিকার 1 টাকাও তো বাংলাদেশে এত দাম না, কুয়েতের টাকার এত দাম? হুট মিয়া, আমি কি এমনি এমনি আপনারে কইতেছি কুয়েত যাইবা? জীবনটা বদলে যাবো কুয়েত গেলে। আচ্ছা ভাইয়া, তাহলে আমি কুয়েত যাওয়ার জন্য টাকা ম্যানেজ করতেছি। আজকে শ্বশুর বাড়িতে যাব, গিয়ে শ্বশুরে সুন্দর করে ধরবো যে শ্বশুর আমার টাকা দেন, আমি কুয়েত যাব, বড় লোক হয়ে যাব, 1 টাকা সমান 400 টাকা। আর যদি শ্বশুর আমার কুয়েতে যাওয়ার টাকা না দেয় তাহলে কিডনি বিক্রি করে ফেলবো। তো ভাইয়া আপনি আমার একটু ভিসার ব্যবস্থা করে দিয়েন। হ্যাঁ, আপনি তাড়াতাড়ি টেহার ব্যবস্থা করুন, ভিসার ব্যবস্থা আমি করাম। এটা লয়ে চিন্তা করুন না যে সারা বিশ্বে আমগো লোক আছে, লাগে ইউরোপে পাঠাই দেন মিয়া। ইউরোপ যাইবা হ্যাঁ? না না, রাখেন আপনার ইউরোপে আমি যাবো না, আমার কুয়েতই ভালো। কুয়েতের সাথে ভালো কোনো দেশ আছে? 1 টাকা 400 টাকা। এই তো বুঝছুন, এখন যান টেহার ব্যবস্থা করুন, ভিসা আমি ব্যবস্থা করতেছি। ওটা লয়ে নিয়ে চিন্তা করুন না যে। আচ্ছা ভাইয়া, ভাইয়া ওই আপনার একটু মনের কথা কই, জীবনে কোনো সুখ শান্তি নাই, টাকা পয়সা কম, তো এজন্য একটু ম্যানেজ টেনেজ করে কুয়েতের ব্যবস্থাটা করে দেন, ইনশাল্লাহ আমার জীবনটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, আপনার টেনশন করেন না যে, আমি সব ব্যবস্থা করতেছি। আচ্ছা 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 ভাইয়া।